সম্মানিত মুসলিম কালাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা তাআলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের দোয়ার বদৌলতে, মহান রব্বে কারীমের রহমতের বদৌলতে সুস্থ এবং সুখে রেখেছেন। চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি আজকে পবিত্র বৃহস্পতিবার দিন। মাগরিবের নামাজের পর থেকে শুরু করে আগামীকালকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে রাতটা যাবে এটা হচ্ছে জুমার রাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রাতটা কোনো সাধারণ রাত নয়, এই রাতটা হচ্ছে জুমার রাত। এই জুমার রাতের ভিতরে আমরা গতকাল থেকেই জানি যে আমাদের উত্তর চন্দন মধ্যপাড়া জামে মসজিদের মধ্যে সোহাদায়ে কারবালা সম্পর্কে মাহফিল হবে, ঠিক কিনা? আমরা এখনো যারা অনুপস্থিত আছি, এখনো যারা মসজিদ প্রাঙ্গণে আসতে পারি নাই, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাড়ির মধ্যে, রাস্তাঘাটে, দোকানপাটের মধ্যে যারাই অযথা সময় নষ্ট করছেন, আল্লাহর ওয়াস্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে চলে আসুন। আমরা তিনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার লক্ষ্যে তারা সকলেই যেন কাতারবদ্ধ হয়ে আমাদের এই সমাজের মধ্যে যারা সম্পৃক্ত আছে, এছাড়াও যারা বাহিরে মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সকলেই যেন এই উত্তর চন্দন মধ্যপাড়া জামে মসজিদের মধ্যে সোহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে উপস্থিত হতে পারে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله
لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করে আল্লাহকে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কালাম, আজকে পবিত্র জুমা রাতের মধ্যে দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে বসার তৌফিক দান করেছে। সোহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে উত্তর চন্দন মধ্যপাড়া মসজিদের মধ্যে আমি তো আপনাকে জাস্টিফাই করে যাচাই করে বাছাই করে আশা এবং বসা কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে কারবালার স্মরণে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার যে মালিক তৌফিক এবং ভিক্ষা দান করেছে, সেই মালিকের দরবারে মর্দে মুজাহিদের কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য ঈমানের তেজস্বর হয়ে একবার শুকরিয়া আদায় করব। সকলে বলবো আলহামদুলিল্লাহ। আর একবারের জন্য শুকরিয়া আদায় করব যে নবী সাধারণ কোন নবী নয়, যে নবী সাইয়্যিদুস সালাইন আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত, তিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি স্বয়ং নবীদের নবী। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবে খুলাফায়ে রাশিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুহাদ্দিসিন, মুহিব্বিন, মুজতাহিদিন, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জনুব, আমার পূর্বপুরুষগণ যারা ছিল তাদের নবী আমার নবী রাহমাতুল আলামিন ছিল। আমাদের নবীও সাইয়্যিদুস সালালিন রাহমাতুল আলামিন। আমরা দুনিয়ার জমিনের মধ্যে যা দেখেছি, যা দেখছি, যা দেখব, সকলের নবী হচ্ছে মুহাম্মদ মুজতবা রাহমাতুল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সকল দিন আসে দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছে। বিনা দরখাস্তে, বিনা আরজিতে, বিনা দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি হয়ে আমাদেরকে একটি নবীর উম্মত বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে নবী সারা জাহানের জন্য রহমত, গোটা জাতির জন্য রহমত, শুধু আমার ও আপনার জন্য রহমত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলের শ্রেষ্ঠত্ব অন্যান্য কাউকে দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অন্য কোনো নবীকে দেয় নাই, অন্য কোনো রাসূলকে দেয় নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো শোনো, জেনে রাখো, কোরআন হচ্ছে মহাগ্রন্থ। কোরআন, যে কোরআন হচ্ছে তোমাদের জন্য হেদায়েতের বাণী, কিন্তু সেই কোরআন হচ্ছে নবীর পাগল। জানলে তোমরা অবাক হইবা, আমার নবী যেই দিকে কোরআন চলে যায় সেই দিকে আমার নবী যেই সময় মক্কায় চলে গিয়েছে, কোরআন সেই সময় মক্কায় চলে গিয়েছে। আমার নবী যেই সময় মদিনায় চলে গিয়েছে, কোরআন সেই সময় মদিনায় চলে গিয়েছে। আমার নবী যেখানে যায় কোরআন সেখানে যায়। আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে, তুমি কেন নবীজির পাগল হয়ে গিয়েছ? কোরআন আমাকে ডাক দিয়ে বলেন, তুমি কি কোরআন বলো না? আমি কোরআন যদি নবীজির পাগল না হই, আমি তো সেই জান্নাতের মধ্যে কোরআন ইসলাম পাবো না। এই জন্য আমি নবীজির পাগল হয়ে গেছি। নবী যেখানে যায় পিছনে পিছনে আমি কোরআন চলে যাই। দুনিয়ার মানুষ থেকে কোরআন মেসেজ দিচ্ছে, দুনিয়ার মানুষদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে কোরআন বলছে, শোনো, দেখে রাখো, শুনে রাখো, জেনে রাখো। নবীজিকে যদি, কোরআনকে যদি পাইতে চাও, নবীজিকে ধরো। আমার আল্লাহকে যদি পাইতে চাও, আমার নবীজিকে ধরো। মা বাবার রহমত যদি পাইতে চাও, মা বাবার দোয়া যদি পাইতে চাও, আমার নবীজিকে ধরো। এখন আমরা সবাই শিক্ষা নিলাম, নবীজি ছাড়া আমার মনে হয় কোনো উপায় নাই। শিক্ষা দিয়ে বলেন ঠিক কিনা? নবী ছাড়া আমার কোনো উপায় নাই, আপনারও কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার
খাস বান্দা যদি হতে চাও, আমার নবীর শ্রেষ্ঠত্ব পূর্ণ তোমরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমাকে যদি তালাশ করো, আমার নবীজিকে তালাশ করো। আল্লাহ বলে নবীজি প্রাধান্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রাধান্য দিল, কোরআন নবীজিকে প্রাধান্য দিল, প্রত্যেকটা জাতি নবীজিকে প্রাধান্য দিল। শুধু জাতি নয়, কোরআন নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নয়, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামরা নবীজিকে প্রাধান্য দিল। সকলেই নবীজিকে প্রাধান্য দিল, গাছপালা নবীজিকে প্রাধান্য দিল। আজকে আমি মানুষের নবীজিকে প্রাধান্য দিতে জানি না, কথা বলেন ঠিক কি না? তাহলে শুনে রাখেন, নবীজিকে যতক্ষণ পর্যন্ত আমি এজ এ মুসলিম হয়ে প্রাধান্য দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নবীর থাকি আশা করতে পারবো না, জান্নাতের আশা আমরা করতে পারবো না। কথা বলে না? আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সামর্থ্য হলে সে হজের মধ্যে হজে যাইতে চাই, সামর্থ্য হলে যাকাত আদান প্রদান করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি যাই করো না কেন, আমার নবীজিকে যদি আগে খুশি করতে পারো, তাহলে এই সব জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। নবীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে জানায় দেয়, এই রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো আমার নবীর কত শান। যেহেতু সুহাদায়ে কারবালার পাবে, সুহাদায়ে কারবালার মধ্যে যারা ঈমানের জন্য মুনাফিকদের হাতের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে কি বললো সেটা জানা দরকার আছে না নাই? জোরে বলুন, ঈমান কতটুকু আমাদের হয়েছে না না হয়েছে জানার দরকার আছে না নাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে ইয়াজিদের দলবলের হাতে শত শত তীরের আঘাতে বুকটাকে ছিন্ন ভিন্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে নিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে দুই রকম মানুষ পাওয়া যাবে। এক নম্বর মানুষ হচ্ছে যারা ঈমানদার হয়ে গিয়েছে, আরেক প্রকার মানুষ পাওয়া যাবে যারা মুনাফিক হয়ে গিয়েছে। আমি যেখানে থাকি না কেন, যে অবস্থাতে থাকি না কেন, যেখানে থাকি না কেন, আমার আলোচনার সর্বোচ্চ বিষয়বস্তু থাকে মুনাফিকদের বিরুদ্ধে। কারণ একটা কথায় আছে, হাদিসের মধ্যে আছে, মায়ের সাথে 3 বার জিনা করা থেকে মারাত্মক যে গুনাহটা আমরা করে থাকি, সেটাই হচ্ছে চগলখুরি করা, সেটাই হচ্ছে মুনাফিকি করা। একটা জবান বন্ধ রাখা যাবে না, চিৎকার দিয়ে জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। হয়তো আমাদের উত্তর জন্য কেন্দ্রীয় এই জামে মসজিদের মধ্যে নাই, কিছু দূরে দূরে যে গ্রামের মধ্যে দেখা যায় মুনাফিকে পড়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব, শুনেন, মুসলমান হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? মুসলমান হচ্ছে 2 প্রকার। এক নাম্বার মুসলমান হচ্ছে মুমিন, আর এক প্রকার মুসলমান হচ্ছে মুনাফিক। আপনারা যদি আমার কথাগুলো ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, আর আলোচনার বিষয়বস্তুগুলো যদি বুঝেন, তাহলে আলোচনা শুনেও মজা পাবেন, নিজের জীবনের মধ্যে অ্যাকসেপ্টেড করতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করে একজন খাঁটি আশিক রাসূল মুমিন হতে পারবেন। না মুমিন হতে পারবেন? বলে সুবহানাল্লাহ। মুনাফিকদের কাতার মধ্যে থেকে বাঁচতে পারবেন? বলেন না সুবহানাল্লাহ। আমরা মুনাফিকদের কাতারের থেকে বাঁচতে চাই কি চাই না? মুনাফিকদের কাতার থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আমার আলোচনার বিষয়বস্তু সুহাদায়ে কারবালা সম্পর্কে। এই কারবালার ঘটনা বলে দিয়ে মুনাফিক আর মুমিনদেরকে আপনাদেরকে আমি চিনিয়ে দিব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া হাবিব রহমত
মুসলমান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? মুসলমান হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুমিন, আরেক প্রকার হচ্ছে মুনাফিক। এক প্রকার রক্ত দিয়ে দেয়, আরেক প্রকার রক্ত দিয়ে নেয়। এক প্রকার হচ্ছে ইমানদার, আরেক প্রকার হচ্ছে মুনাফিক। এক প্রকার হোসাইনি সৈনিক, আরেক প্রকার ইয়াজিদি সৈনিক। এক প্রকার নবীজির সৈনিক, আরেক প্রকার হচ্ছে কাফেরদের সৈনিক, আরেক প্রকার হচ্ছে শয়তানদের সৈনিক। এক প্রকার মতাদর্শ লালন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেক প্রকার মতাদর্শ লালন করে ইয়াজিদ বাহিনী। এখন আপনাদেরকে আমি বলতে চাই, আমরা মুনাফিক হইতে চাই নাকি মুমিন হইতে চাই? আমরা মুমিন হইতে চাই নাকি মুনাফিক হইতে চাই? এই আলোচনার পরে অনেকের মেজাজ গরম হয়ে যাইতে পারে, অনেকেই আমার শত্রু হয়ে যাইতে পারে। তবে আমার শত্রু হয়ে যাক সেটা দেখার বিষয় না, আমার পিছনে লেগে যাক সেটাও দেখার বিষয় না, আমার শত্রু হয়ে যাক সেটাও দেখার বিষয় না, আর মনের মধ্যে আঘাত লাগে আমার সেটাও দেখার বিষয় না। আমার কথা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে আলোচনা করব। আমি আমার চিন্তাধারা হচ্ছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হক ছিলেন, সেই হকটা আমি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কথা বলবো। কারো গায়ে ফুসকা করতে পারে এটা আমার দেখার বিষয় বলতে পারে না, কারণ যদি মুমিন হতে পারে তাহলে শরীরের মধ্যে লাগে না, আর যদি মুনাফিক হয়ে যান তাহলে মনে হয় অবশ্যই আপনাদের শরীরের মধ্যে লাগবে। করেন আলহামদুলিল্লাহ। তার আগে আপনাদেরকে হাত জোড় করে বলবো, আলোচনা শেষ পর্যন্ত শোনার না পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না। আলোচনা ভালো করে শুনতে হবে, প্লাস বুঝতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। আমরা চিৎকার দিয়ে একেবারে জন্য বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে চিনিয়ে দিয়ে গিয়েছে দুনিয়ার জমিনের মধ্যে কারা মুমিন কারা মুনাফিক। আমরা যেহেতু বলেছি আমরা মুমিন হব, আমরা মুমিনের মতন যদি চলতে পারি তাহলে মনে হয় আমরা মুমিন হয়ে যাবো। করে না ঠিক কিনা? আর যদি মুমিনদের কাতার মধ্য থেকে সরে গিয়ে মুনাফিকদের কাতার মধ্য হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে যতই সেজদা দেই লাভ নাই। সেজদা দিতে 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 যদি কপালের মধ্যে দাগ ফালি ফেলি তারপরে কোনো লাভ হবে না, কারণ আমার ভিতরে যে ঈমান এটাই এখনো পর্যন্ত সঠিক হয় নাই। ঠিক কিনা? তাহলে শুনুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলে দেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের নাতি। বলেন সুবহানাল্লাহ। মা ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সন্তান ছিল, ইমাম হাসান আর ইমাম হুসাইন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জহুর খেয়ে দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীতে শহীদ হয়ে গিয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের মধ্যে যে মাসটা চলতেছে মুহররম মাস, আজকে হচ্ছে 19 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখের মধ্যে কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে মুনাফিকদের হাতে ছুরি দিয়ে আঘাত পেয়ে দুনিয়ার জমিনের মধ্যে থেকে শহীদ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল মুমিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল সিরাতুল মুস্তাকিমের পথ। বলেন সুবহানাল্লাহ। আর মুনাফিক যারা তারা হচ্ছে ইয়াজিদের দালাল ছিল। ইয়াজিদ ছিল মুনাফিক। ইয়াজিদের দলবল যারাই ছিল তারা হচ্ছে মুনাফিক। ইয়াজিদ ছিল সিরাতে আহলে জাহিম, যেটা শয়তানের পথ, সেটার অনুসারী
করেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার মুসলমান ছিল না। ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইলো, একবার নয় দুইবার নয় অনেকবার চিঠি পাঠাইলো। চিঠি পাঠানোর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কুফার মধ্যে দাওয়াত দিয়েছে, ইয়াজিদ আপনারা এখন আমার কথা ভালো করে শুনতে হবে, আপনারা শুনে শুনে আমার সাথে সাথে কথা বলতে হবে। ধরেন আমার রবি ভাই আমাকে দাওয়াত দিল, তিনি হচ্ছে একজন মুমিন, আমি হচ্ছে একজন মুমিন, কথা বোঝানোর জন্য বলছি। তিনি যদি আমাকে দাওয়াত দেয় আমাকে তো অবশ্যই সম্মান করবে, ঠিক না? এখন রবি ভাই যদি আমাকে দাওয়াত দেয় আমাকে অবশ্যই সম্মান করবে, ঠিক না? তাহলে শুনুন, ইয়াজিদ একজন মুসলমান ছিল। প্রকৃতপক্ষে যারা মুসলমান যদি রবিবার মুসলমান হয়ে থাকে, আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি রবিবারের দাওয়াতটা গ্রহণ করব। রবি ভাই আমাকে তিনার বাড়ির মধ্যে নিয়ে যা আপ্যায়ন করা দরকার পজিটিভলি সব আপ্যায়ন আমাকে করবে ইনশাআল্লাহ, ঠিক না? কিন্তু শুনেন, কারবালার জমিনের মধ্যে ঘটনা হয়েছে উল্টাটা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিয়ে ইয়াজিদ বাহিনীর সেই কুফার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে দায়িত্ব কেড়ে নেওয়ার জন্য, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইসলাম কেড়ে নেওয়ার জন্য, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ইসলামের যেই দিক নির্দেশনাগুলো আছে সেই সব হককে বাতিল করার জন্য ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইলো। একবার নয় দুইবার নয় অনেকবার চিঠি পাঠানোর পর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আওলাদকে নিয়ে সেই কুফার দিকে রওনা হয়ে গেল মা বাবার দোয়া নিয়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কুফার মধ্যে রওনা হলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেল কুফার দিকে। কুফার মধ্যে যে সময় পৌঁছলো, ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত বাণী ছিনিমিনি করতে লাগলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদকে নিয়ে যেই কুফার মধ্যে গিয়েছে, ৭২ জন আওলাদের সাথে বাচ্চাও ছিল এবং মহিলাও ছিল, নারী এবং পুরুষও ছিল, স্বামী ও স্ত্রীও ছিল। তারা গিয়েছে কুফার মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কুফায় যাওয়ার পর ইয়াজিদ বাহিনী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন আওলাদের সম্মান ছিনিমিনি করতে লাগলো, খারাপ আচরণ করতে লাগলো, অসম্মান করতে লাগলো। করেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ যদি মুসলমান থাকতো, ইয়াজিদ যদি মুমিন থাকতো, ইয়াজিদ যদি ইমানদার থাকতো, তাহলে এক ইমানদার অন্য ইমানদারকে দাওয়াত দিয়ে কিন্তু কেমন করতে পারে না, বলেন ঠিক কিনা? এক ইমানদার অন্য ইমানদারকে দাওয়াত দিয়ে মুনাফিকি করতে পারে না। এক মুসলমান অন্য এক মুসলমানকে দাওয়াত দিয়ে অসম্মানী করতে পারে না, ঠিক কিনা? এক মুসলমান অন্য এক মুসলমানকে দাওয়াত দিয়ে অসম্মানী করতে পারে না, মানে ইজ্জত নিয়ে ছিনিমিনি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা ভাই? কিন্তু কারবালার জমিনের মধ্যে হয়েছে উল্টাটা। তাদের চক্রান্ত ছিল বড়ই মারাত্মক চক্রান্ত, ইয়াজিদের চক্রান্ত ছিল বড়ই মারাত্মক চক্রান্ত। ইয়াজিদ বাহিনী আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে, ইমাম হোসেন কারবালার জমিনের মধ্যে আশাকে শহীদ করে দিতে পারে, নাউজুবিল্লাহ। কারবালার জমিনের মধ্যে যদি ইমাম হোসেনের সাথে যা আছে, ইমাম হোসেনের সাথে যারাই আসবে তাদেরকে আমরা কচুকাটা করে ফেলবো, করেন নাউজুবিল্লাহ। শুনুন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজের মধ্যে সিজদাগত অবস্থা হয়ে গিয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
উঠাবেন না, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন, ইমাম হোসেন ছিল শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন, যিনি হবে মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হোসেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন, ইমাম হোসেন ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে নবীজির রক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাসান হোসেন থেকে, আমি হোসেন থেকে, আর হোসেন হচ্ছে আমার থেকে, বলেন সুবহানাল্লাহ। নবীজি বুঝাইতে চাইলেন, কারণ নবীজির রক্তের সাথে ইমাম হোসেনের রক্তের সাথে মিলিত আছে। একত্রিত হয়ে আমরা যেরকম ভাবে মোলাকাত করি, এর থেকেও 18 রকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিপকিয়ে আছে ইমাম হোসেন, ইমাম হাসান, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে শুনেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে নবীজির রক্ত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে জানায় দেন, এই পৃথিবীর মধ্যে নবীজি আপনাকে আমি এমন সম্মান দান করেছি, এমন সম্মান দান করেছি, এমন সম্মান দান করেছি, প্রত্যেকের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের নাতি ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কলিজার টুকরা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে, কপালের মধ্যে, গালের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুমা খাইতেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন, একটি ঈদের দিনের মধ্যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পোশাক নাই। মক্কার জমিনের মধ্যে সকল বাচ্চারা দেখা যায় পোশাক, নতুন নতুন পোশাক পরলো, নতুন নতুন খাবার খাইলো, নতুন নতুন সব কিছু করলো, কিন্তু ইমাম হাসান, ইমাম হোসেনের নতুন একটা পোশাক নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে গিয়ে জড়িয়ে ধরে বলেন, নানা, ও নানা জান, নবীজিকে গিয়ে বলছে, নানা জান, আমাদের পোশাকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত উঠাই দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের
পোশাকে কারবালারি শান, লাল সবুজে সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতিমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা বড় মন্দ রাখবেন না, চিৎকার দিয়ে জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে সম্মান জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক। তারা বাতিলের বিরুদ্ধে সব সময় যুদ্ধ করেছে, বলেন সুবহানাল্লাহ। আমরাও সেখানে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে সর্বক্ষণ ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়েছে এটা হচ্ছে নবীজির নামাজ। ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই কাজ করেছে সেটাই হচ্ছে নবীজির কাজ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঘুমিয়েছে সেটাই হচ্ছে নবীজির ঘুম, তেমনি ভাবে নবীজি ঘুমাইতো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে খেয়েছেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইসতিনজা খানার মধ্যে গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে ইসতিনজা খানার মধ্যে গিয়েছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে যেটাই করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছে। এখন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি ইমাম হুসাইন সৈনিক হয়ে আমাদের লস হবে না, আমাদের লাভ হবে। দুনিয়া ও আখিরাত লিপিবদ্ধ করে লিখিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সময় বলছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিক দিয়ে যাইতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যে দিক দিয়ে যাইতো শত 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 কাফের দল, শত শত মুনাফিকদের দল, শত শত ইয়াজিদের দল সেদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে মুসলমান হয়ে যাইতে পারেন, সুবহানাল্লাহ। ইয়াজিদ যে সময় জানতে পাইল ইয়াজিদের সকল দল বলকে নামিয়ে দিল, যাও যাও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আওয়াজগুলো আছে তাদেরকে হত্যা করে দাও, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকে দাওয়াত দেওয়ার জন্য কারবালার জমিনের মধ্যে গিয়েছে, একটা মেহমানের বাড়ির মধ্যে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়ার জন্য, সমন্বয় হওয়ার জন্য। আর ইয়াজিদ কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আগে থেকে চক্রান্ত চালাইতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে কতল করা যায়, করেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণকে ইয়াজিদ বাহিনী আস্তে আস্তে হত্যা করতে লাগলো, করেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কারবালার প্রান্তরটা রক্তে রক্তিত হলো। আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছিল, সুবহানাল্লাহ। এত পানির তৃষ্ণা পেয়েছে তাদের সকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, ইমাম হুসাইন আমরা তো কোনো দোষ করি নাই, এই কুরাইশ তো কোনো দোষ করে নাই, আমরা তো কিছুই করি নাই, আমাদেরকে পানি দিচ্ছে না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে নিয়ে কারবালার জমিনের প্রান্তরে সেই ফোরাত নদীর প্রান্তরে গিয়ে
ইয়াজিদ বাহিনীর কাছে পানি চাইলো। এই যে দেখো আমার সন্তানটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে গেছে, একটু পানি দাও। আমার সন্তানকে একটু পানি দেওয়ার কারণে সন্তানটা একটু জিহ্বাটা নাড়াইতে পারবে, সুস্থ হইতে পারবে, তোমরা একটু পানি দাও। কিন্তু ইয়াজিদ দিল না। কিন্তু ইয়াজিদের একটা তীরে আলী আসগরের এই পাশ দিয়ে একটা তীর গেল, পিঠ দিয়ে বের হইল, ছোট্ট কবিতাটা, মানুষের কবিতাটা এদিক দিয়ে বের করে এদিক দিয়ে বের করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এদিক দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে বের করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। একে একে একের পরে এক শহীদ হইতে লাগলো। সাহার বানু ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার আলী আসগরকে যারা হত্যা করেছে, আমার আলী আসগরকে যারা শহীদ করেছে, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে আমি আলী আসগরকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আগ পর্যন্ত আমি কিয়ামতের মাঠ থেকে যাব না। বলেন সুবহানাল্লাহ। শোনো তবে মনোযোগ দিয়ে, কারবালার জমিনের মধ্যে ইমাম হোসেন শহীদ হয়ে গিয়েছে। 72 জন আওলাদগণকে একের পরে হত্যা করে ফেলেছে, একের পরে শহীদ করে দিয়েছে। এক পর্যায়ে ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ সহ সীমাকে দিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ এবং সব কিছু তীর দিয়ে জাজরা করে ফেলেছে। শত শত তীর দিয়ে শরীরটাকে এমন ভাবে জাজরা করেছে, এমন ভাবে রক্তাক্ত করেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে রক্ত দিয়ে গোসল করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যে সময় গলার মধ্যে সীমার ছুরি চালাইতে লাগলো ইমাম হোসেনকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটছে না। সীমা ডাক দিয়ে বলেন, ব্যাপার কি, তোমার গলা কাটছে না কেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, গলা তো কাটবে না, কারণ বিশ্বসভার সভাপতি, দুনিয়ার রহমত, আমার নানাদের রহমতুল্লাহ আলাইহি এদিক দিয়ে চুমা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার গলা যদি কাটতে চাও এমনি ভাবে গলা কাটবে না, আমাকে উঠিয়ে গলা কাটো। তারপরে সীমার কি করলো? এই সীমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাকে উঠিয়ে তারপর গলার মধ্যে ছুরি চালাইলো। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেনকে শহীদ করে ফেললো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, যে হুসাইন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে কারবালার প্রান্তরে রক্তের কারণে আমরা যারা উম্মত আছি, গুনাহগার উম্মত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতদেরকে এই রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আজকাল কিছু লোক বের হয়েছে, ইয়াজিদ মার্কা মুসলমান, ইমাম হোসেনকে যারা কষ্ট দিয়ে মেরেছে, আবার ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা বলে। নাউজুবিল্লাহ। ইয়াজিদটা কি? এখন কিছু মুসলমান বের হয়েছে, আপনাদেরকে বলে দেই, আবু জাহেলের অনুসারী, আবু লাহাবের অনুসারী, মুনাফিকদের অনুসারী, যারা বর্তমান বলছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পিছনে কি ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পিছনে নাকি ইয়াজিদ সরাসরি জড়িত ছিল না। ইয়াজিদের পরে ইয়াজিদের নামে লাশিত কাফের হওয়া উচিত। পাপিষ্ঠ ইয়াজিদ সে কখনো কি হতে পারে না, নেককার সওয়ারে হাবিব হতে পারে না, সে হচ্ছে পাপিষ্ঠ। এই পাপিষ্ঠ ইয়াজিদকে যারা বর্তমান জামানার মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, আমি বলবো তারা হচ্ছে মুনাফিক। তাদের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইতে পারবেন না। তারা মুনাফিক, তারা কাফের, আর তাদেরকে যে কাফের না বলবে তারাও কাফের। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? কারণ তারা মুনাফিক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নিয়ে তারা ছিনিমিনি খেলেছে, এখনো খেলছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নাও শির উঠে তাদেরকে আমরা কিছু করতে পারি না,
ইয়াজিদ নাকি সরাসরি জড়িত ছিল না, চিৎকার করে নাউজুবিল্লাহ। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাবধান হয়ে যাও, যারা ইয়াজিদের অনুসারী সাবধান হয়ে যাও, যারা হোসাইনের বিরুদ্ধে তারা সাবধান হয়ে যাও। আমি সাবধানতা অবলম্বন করার কথা বলছি। সাবধান যদি না পাও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা যদি একবার কারবালার জমিন আবার স্বাধীন হয়, আমরা স্বাধীন নিব। আবার কারবালার জমিন যদি দ্বিতীয়বার করা লাগে আমরা করব। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথা সহ্য করব না। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কথা বলে যারা বলা হইতে চাও, তাদের বিরুদ্ধে যদি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিকরা দাঁড়ায় যায়, তোমরা পালানোর সুযোগ পাইবে না। কথা বলেন ঠিক না? আমরা হচ্ছে ইমাম হোসাইন সৈনিক। কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? আমরা কোনো ভয়ভীতি পাওয়ার মুসলমান নয়। আমরা হইছি এক একটা সিংহের মতো মুসলমান। কথা বলেন ঠিক না? সিংহের মতো মুসলমান। আমাদের রক্তের মধ্যে ঈমান আছে, আমাদের রক্তের মধ্যে তাওয়াজ্জু আছে, আমাদের রক্তের মধ্যে ঈমানি পাওয়ার আছে। কথা বলেন ঠিক না? আমাদের রক্তের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ার আছে। আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু আমাদের ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছাড়তেও চাই না। কথা বলেন ঠিক না? এবং এখানে যারা উপস্থিত আছি সবাই তো আমার মুসলিম তারা, ঠিক না? আপনাদের সামনে কেউ যদি বকা দেয়, আমার সামনে যদি কেউ বকা দেয়, আমি তাকে মাফ করে দিব। দ্বিতীয়বার যদি বকা দেয়, কপালের মধ্যে দুটো চোখ পাবো। তৃতীয়বার বকা দিলে আমি শুনবই না। কিন্তু হ্যাঁ, আমার নবীজির বিরুদ্ধে যদি একটা কথা বলো, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যদি একটা কথা বলো, গলাকে টেনে আমরা ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা কথাও চলবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা কথা চলবে না। যদি বলতে হয় সামনাসামনি বলবা, পিছনে পিছনে বলবা না। আর যদি শুনি বলেছো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানিয়ে খারাপ মন্তব্য করেছো, আমরা কিন্তু ছেড়ে দিব না। আমরা কিন্তু ছাড়ার মুসলমান নয়। আমরা দেখিয়ে দিয়েছিলাম কারবালার প্রান্তরে যে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরাই হচ্ছে মুমিন, আমরাই হচ্ছে ইমানদার, আমরাই হচ্ছে মুত্তাকি, আমরাই হচ্ছে ইমাম হোসাইনি সৈনিক। আর তোমরা যে ইয়াজিদের দালাল, ইয়াজিদের সৈনিক, তোমরা হচ্ছে মুনাফিক। তোমাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার কথা কষ্ট পেলেন আপনারা? আমি কিন্তু কাউকে কষ্ট দিতে বলি, কষ্ট পাওয়ার কথা বলি নাই। যারা বিধর্মী শুধু তারাই কষ্ট পাইতে পারে। কারণ বিধর্মী মানে মুসলমানই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে, ঠিক না? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা কেন আমরা করব? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেছে, আমার পরে আমার নবীজির স্থান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজির আওলাদগণ স্থান করেন। সুবহানাল্লাহ। নবীজির আওলাদ কারা? নবীজির পাকের পাঞ্জাতন কারা? আমরা কি জানতে হবে? পাক পাঞ্জাতন আমরা কি জানি? পাক পাঞ্জাতন হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় হচ্ছে ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিল আল্লাহর ভাগ। সুবহানাল্লাহ। তৃতীয় হচ্ছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পঞ্চম হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরা হচ্ছে নবীজির আওলাদগণ। কি আওলাদগণ? নবীজির আওলাদগণ। এইজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পাকি পাঞ্জাতনকে আলাদাভাবে সম্মান দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছে, নবী পাক বলেছে, আমরা নবীজিকে সম্মান করতে চাই কি চাই না? চাই। নবীজিকে সালাম জানাতে চাই কি চাই না? নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলার দরকার আছে না নাই? নবীজির আওলাদগণের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলার দরকার আছে না নাই? নবীজির আওলাদগণকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর যদি ইনশাআল্লাহ ভালোবাসতে ইনশাআল্লাহ আমাদের উত্তরচন্দ্র মধ্যপাড়া জামে মসজিদ থেকে যেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক একের পর এক বাড়তি থাকে ইনশাআল্লাহ। আর ইয়াজিদি ভাই যারা আছেন, যারা নামে মুসলমান, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসেন, মসজিদের দিকে আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। অর্থাৎ
আপনারা বুঝে আমাকে নেবেন, না হলে আপনাদের বুঝে যাব, তাহলে আমি বুঝে আসবো। হয়তোবা আপনারা বুঝে আমাকে নেবেন, না হলে আমি আপনাদেরকে বুঝিয়ে আনবো। কথা বলেন না কেন? হয়তোবা আমি তাদেরকে বুঝিয়ে আনবো, বুঝতে হলে আসতে হবে তো। আর না হলে আমি আপনাদেরকে বুঝাই, আপনারা বুঝে নেন, না হলে আপনারা আমাকে বুঝান যে এমনি না এভাবে, ঠিক কিনা? বন্ধ করছেন কেন? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। মসজিদ নিয়ে সমালোচনা চলে না, ইমাম নিয়ে সমালোচনা চলে না, মিম্বার নিয়ে সমালোচনা চলে না। আপনি আপনার সমালোচনা করছেন, সমালোচনার গুণ আপনাদেরকে জানিয়ে দেই। নিজের মায়ের সাথে তিনবার জিনা করা থেকেও যে গুণটা মারাত্মক গুণ, এর থেকেও বেশি গুণা, সেটা হচ্ছে চকলখড়ি করা, গীবত করা। বলেন নাউজুবিল্লাহ। এরপরেও যারা এটা করেন, আমি তাদেরকে আর কিছু বলতে চাই না, কিছুই বলবো না, ছেড়ে দিব। শুনতে শুনতেন না, শুনতে আমি আল্লাহর কাছে ছেড়ে দিব। আল্লাহ এনাদেরকে আপনি আপনার খাস রত্ন দিয়ে হেদায়েত করতে সবাই আল্লাহ আমিন। সময় যেহেতু শর্ট, 1 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কিছু মিলাদ করবো, জিকির আজকার করবো, মিলাদুল কিয়াম করে তারপরে ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থা আছে। আপনারা যারা এখন এই দেশে ঘোরাফেরা আছেন, আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলেই মসজিদ প্রাঙ্গণে চলে আসুন, মসজিদের ভিতরে চলে আসুন। এখনই আমাদের মিলাদ শুরু হবে। মিলাদের পরে দোয়া হয়ে ইনশাআল্লাহ আমরা তাবারকের ব্যবস্থা করেছি মসজিদ থেকে, সকলেই তাবারক নিয়ে বাড়িতে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই মিলাদুল কিয়াম ভালো করতে হবে, ভালোভাবে করতে হবে। শুনেন, আমরা কি দেখতাম ছোটবেলা, অনেক ছোট থাকতে, যে আমাদের ওস্তাদ বিন্দু যারা আছে, মুরব্বিয়ান কালাম যারা আছে, তারা আমাদেরকে বিভিন্ন ঘরের মধ্যে প্রত্যেক সপ্তাহে বা সপ্তাহের মাঝখানে বিভিন্ন ঘরের মধ্যে নিয়ে যাই। যেটা মুরব্বিয়ান কালামরা মিলাদ করাই, কিয়াম করাই। এখন ডিজিটাল মার্কা হুজুর হয়ে কিছু হুজুর আছে যে সব মাটি চাপা দিয়ে দেয়, এটি নাকি বেদাত। আরে বাইরে বেদাত বলতে বলতে আমি এখন ভাবতে লাগলাম যে দাঁত কোনটা। আমি এখন দাঁত করছি, বেদাত করতে হচ্ছে সবই দাঁত করে দিয়েছে। কয়দিন পরে বলতে দেখেন সুন্নত নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন, তাদের বেদাতের কথা শুনলে তো চলবে না। মিলাদুল কিয়াম প্রতিষ্ঠা রাখতে হবে। আপনার ঘরের মধ্যে মিলাদ করেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনার ঘরের মধ্যে মিলাদ করান, আপনার ঘরের মধ্যে কিয়াম করান, আপনার ঘরের মধ্যে দেখবেন দোয়া করান। আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা রহমত আপনার ঘরের মধ্যে নাযিল করবেন। সুবহানাল্লাহ। এটা আমি বলেছি কোরআন হাদিস থেকে না, এটা আমি বলেছি, আপনারা করে দেখেন। আমি খাতা কলম গ্যারান্টি দিলাম, আপনাদের সমাজ নূরান্বিত হয়ে যাবে। আপনাদের সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ থাকবে না, আপনাদের সমাজের মধ্যে কোনো অন্ধকার থাকবে না। নূর দিয়ে মিলাদুল কিয়াম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা করতে চাই তো ইনশাআল্লাহ। এই জীবনের দেখার বিষয় না। কেউ মিলাদ কিয়াম করলো না, তার বিরুদ্ধে আমি কথা বলেছি, একবার কথা বলেছি, বলবো না। যার মন চাই করবে না, সমস্যা নেই, কিন্তু আমরা করবো, আমাদের ভালো লাগে। আমাকে জোর করে কেউ মিলাদ কিয়াম করাইতে পারবে না যদি আমি যদি না করি। আর আমি যদি নিজে সাথে করি, এটার মধ্যে কেউ বাধা দিতে পারবে না, কারণ আমার মনে ধরে। এটা না করলে আমার ভালো লাগে না, আমার শান্তি লাগে না, আমার মনের মধ্যে যারা আছে কি করলাম বাইরে সবকিছুই হইল, এটা পূর্ণাঙ্গ কাজ সেটাই হলো না। মিলাদুল কিয়ামই হইল না, নবীজিকে সালাম দেওয়াই হইল না। আমার কত সৌভাগ্য, আমার নবীজিকে দেখবো, সালাম দিব, আমার নবীজিকে দেখতে চাই। আমি সালাম যদি দিই, নবীজি আমার সালামটা শুনবে, আমার কত ভালো লাগে, কত আমার আজকের আমি নবীজি সালাম দিব। আর নবীজিকে যে সালাম দিবে, এটা তো ভাগ্যের ব্যাপার, শুধু ভাগ্যের ব্যাপার না, সৌভাগ্যের ব্যাপার। এটা আমাদেরকে কখনো ছোটে না, ঠিক কিনা? অনেকে যুক্তি দিকে প্রত্যয় দিকে এটা করবে, সেটা করবে, ডাজ নট ম্যাটার। এটা আমি ধরিই না। প্লিজ অনেকে কুয়া উদ্দেশ্যে দেখার বিষয় আমার আছে, কোনো দরকার নাই দেখার বিষয়। আমার কথা, আমার উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে সামনের দিকে। একটা কথা মনে রাখবেন, যার উদ্দেশ্য ও লক্ষ্য সামনের দিকে থাকে, তারা সবসময় উপরের দিকে উঠে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
এটা যেরকম কিছু কি না করতে জমকে ওঠে না, আমাদের কর্মের মধ্যে গুণা করতে 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 জং ধরে যায়। সেই জঙে একমাত্র জং ওঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সিকি, এবং এটাই হচ্ছে মূলত ওষুধ। ঠিক আছে, এই জন্য পরোক্ষ উদ্দেশ্য করে আমরা জিকির করবো আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ
দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন জুড়াইয়া ইয়া নবী সালাম সকলে একটু জোরে করি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি আমরা কোনো খারাপ কাজ করেছি? না। আল্লাহ রাসূলের কাজ করেছি না? আমরা খুশি নাকি বেজার? খুশি। তাহলে আরো একবার করেন আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনাদের এই মসজিদের মধ্যে প্রথমত কোনো এরকম হয়েছিল কিনা আমি জানি না, তবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নিয়ে মিলাদুল
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন দোয়া করবো। প্রত্যেক সবার জন্য দোয়া করতে মসজিদের জায়গা দিয়েছে। বিশেষ করে মামুন ভাই, তারপরে আরো যারা দোয়া চেয়েছে, হাসেম ভাই, তারপর সভাপতি সাহেব সহ, সেক্রেটারি সাহেব সহ, কিশোর সহ, এখানে যারা কাজ করেছিল, এই পর্যন্ত কাজ করে এনেছে, সকলের জন্য দোয়া হবে। আমরা সকলে হাত করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الحاكمين ويا مغني شد شكر الله. আল্লাহ তো আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ উত্তর জঙ্গল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আল্লাহ আপনার বান্দা আপনার শাহীন দরবার ঢোকা হাত গ্রহণ করেছে। ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল হাকিমিন, হে আল্লাহ ও রব্বুল আলামিন, কি উদ্দেশ্য নিয়ে হাত বাড়াইলাম, কি আকাঙ্ক্ষা নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ, আপনার মুমিন বান্দা ইমাম হুসাইন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রব্বুল আলামিন আল্লাহ তিনার স্মরণে কারবালার প্রান্তরে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের স্মরণে, সুহাদায়ে কারবালার স্মরণে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। রব্বিল কারীম আল্লাহ আলোচনা থেকে শুরু করে জিকির আজকার থেকে শুরু করে মিলাদুল কিয়াম থেকে শুরু করে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রহমানুর রহিম এর বিসরা করে মাফ করে দেন আল্লাহ। সর্বপ্রথম মক্কাবাসী মদিনার জ্যোতি আকাই নাম তাজদার মদিনা মুহাম্মদ মুজতবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছে দিন আল্লাহ। কারবালার মধ্যে আল্লাহ কারবালার পাথরের মধ্যে যারা শহীদ হয়ে গিয়েছে প্রত্যেকের আমল নামার মধ্যে আপনি সওয়াব পৌঁছে দিন আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পর্যন্ত যারা মসজিদকে আগে নিয়ে এসেছে রব্বুল আলামিন সকলের জানমালের হেফাজত রব্বুল আলামিন করে নেন। আল্লাহ সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ মুনিব ভাই সহ ফারুক ভাই সহ এমনি ভাবে রবি ভাই সহ আল্লাহ পাঁচ ওয়াক্ত মুসলিম তারাদেরকে কয়জনের নাম বলবো আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। যারা করেছে, যারা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে চাল দিয়ে ডাউল দিয়ে যেভাবে সাহায্য করেছে প্রত্যেকের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ।